বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। ফজরের নামাজ আদায় করে মিনা থেকে তারা যাবেন আরাফাতে ময়দানে। এম.ওয়াই আলাউদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মক্কা থেকে মিনা, দীর্ঘ পথযাত্রায় ক্লান্তি নেই হজ যাত্রীদের। মিনার ময়দানে উপস্থিত হয়েছি অত্যন্ত নিরাপদে। এখানকার প্রশাসনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমরা এখানে এসেছি। অত্যন্ত সুন্দরভাবে আমরা এই তাঁবুতে অবস্থান করছি। মিনার মধ্যে কোনো ব্যবস্থা কোনো ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 17টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবার হজ পালন করছেন। মিনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেলসিয়াস। তারপরও হজযাত্রীদের মধ্যে কোনো ক্লান্তি ছিল না। বাংলাদেশের সকল হজযাত্রীগণ ইতিমধ্যেই মিনার তাঁবুতে এসে পৌঁছেছেন। সকলেই ভালোভাবে এসে পৌঁছেছেন এবং সকলেই সুস্থ আছেন। তবে এর মধ্যে কিছু কিছু হজযাত্রী গরমে সামান্য অসুস্থ হয়েছেন। খুব বেশি কোনো গুরুতর অসুস্থতা কেউ নেই। যারা সামান্য অসুস্থতা হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এখানে বাংলাদেশ মেডিকেল টিম আছে আমাদের। এছাড়াও সৌদি কর্তৃপক্ষের এখানে ফুল মেডিকেল সার্ভিস। মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আজ সারাদিন হাজিরা মিনায় অবস্থান করে সকালে রওনা দিবেন আরাফাতের উদ্দেশ্যে। সেখানে অবস্থান মানেই হজ। সৌদি আরবের মিনা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।